17 বছর পর স্বদেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ নির্বাসনের অবসান ঘটিয়ে গতকাল বৃহস্পতিবার তিনি দেশে ফিরলে রাজধানী ঢাকা সহ সারা দেশে সৃষ্টি হয় আবেগঘন এক রাজনৈতিক মুহূর্ত। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের গণসংবর্ধনার মধ্য দিয়ে শুরু হয় তার প্রত্যাবর্তনের প্রথম দিন। সংবর্ধনা শেষে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন মা, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখে আসেন। আজ শুক্রবার বাদ জুম্মা বেলা 2টার দিকে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে। এ উপলক্ষে খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের সপরিবারে নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তন কামনায় বিএনপির উদ্যোগে ঢাকা সহ দেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। দলটির মিডিয়া সেল সকল স্তরে নেতাকর্মী ও সাধারণ জনগণকে এতে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন। তারেক রহমান বাংলাদেশ বিমানের BG-202 ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে গতকাল সকাল 11টা 43 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমান। বিমানবন্দর থেকে পূর্বাচলের সংবর্ধনা মঞ্চে পৌঁছাতে সাধারণত আধা ঘন্টা লাগলেও জনস্রোতের কারণে সেদিন সময় লাগে প্রায় 3 ঘন্টা। 6.5 কিলোমিটার পথ জুড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল ছিল চোখের পড়ার মতো। কৌতূহল, ভালোবাসা আর প্রত্যাবর্তনের আনন্দে সেদিন পুরো পথ যেন উৎসবের রূপ নেয়। নিরাপত্তা ব্যবস্থাও ছিল কঠোর। বিমানবন্দরের VIP গেট থেকে সমাবেশ স্থল পর্যন্ত সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল সার্বক্ষণিক সতর্ক অবস্থানে। 17 বছরের প্রতীক্ষার অবসান শুধু একজন নেতার ফেরা নয়, বরং বিএনপির রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনার বার্তা হিসেবেই দেখছেন অনেকে। যেমন ফারিয়া, জনকণ্ঠ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশ।